হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং গাইস। আজকে হচ্ছে 17ই সেপ্টেম্বর 2024। আজকে বিশ্বকর্মা পুজো প্লাস আজকে বুড়ো রান্নার পান্না, ঠিক আছে। তো সকালে আমাদের পুজো হয়ে গেছে, মনসা পুজো। আমরা তো ভোগ দিই না মাকে, তো সেই জন্য আমাদের উনুন যেটা পুজো করা হয়, বা অনেকে যারা শহরে থাকে তারা গ্যাসকে পুজো করে, তো আমাদের সেটা হয় না। কারণ আমরা মাকে এমনি মানে মায়ের সাজগোজ দিয়ে দুধ কলা দিয়ে মাকে পুজো দিই আর কি। তো সেটাই হচ্ছে আজকে দেওয়া হয়েছে। তো বাগানটা অনেকটা বন জঙ্গল হয়ে গেছে, বর্ষা তো পরিষ্কার করাতে হবে আবার। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। যেহেতু মায়ের উপলক্ষে আর কি রান্নাবান্নাটা আমি মানে করি, তো সেই জন্য না আগে মায়ের পুজোটা দিই, তারপরে আমরা কিন্তু এই প্রসাদগুলো খাই। পুজো যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আমরা এই প্রসাদ কেউ খাই না, ঠিক আছে। তো যেহেতু মায়ের পুজো হয়ে গেছে, এইবারে সবার প্রথমে জুনকে খেতে দেবো, কারণ জুনের খুব খিদে পেয়েছে জানো তো। আর পান্তা ভাত খাবে বলে না আজকে সকালে সেইভাবে ও কিছু খায়নি, মানে একটুখানি জাস্ট কমপ্লেন খেয়েছে বিস্কুট দিয়ে, আলাদা করে সেইভাবে কিছু টিফিনও করেনি। যাই হোক, খাবারগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর তোমাদের আমি আগেও বলেছি গাইজ যে মানে একটু বেশি করে ভাজতে হয় রান্না পুজোর ভাজাভুজিগুলো না, একটু বেশি করে ভাজতে হয়। তার কারণ হচ্ছে যেহেতু ওটা বাইরে রাখা হয় আর কি, মানে এমনি রাখতে হয়, মানে যা খাবার রান্না হয় সেটা তো এমনিই রাখতে হয়, ফ্রিজে ঢোকানো যায় না। তবে আমি কিন্তু ঢুকিয়ে দিই ফ্রিজে, ঠিক আছে। আর একটু ডিপ ফ্রাই করলে কি হয়, জিনিসটা ঝট করে নষ্ট হয় না, ভালো থাকে। আর এমনিতেও ঠাকুরের নামে যখন তুমি রান্নাবান্না করবে না, সে রান্নার টেস্ট তো মানে অপূর্ব হয়। আর এছাড়াও না রান্না ঝট করে খারাপ হয় না, জানো তো। যাই হোক, আজকে কলা পাতা মানে পেয়েছি, এটা আমাদের বাগানের কলা পাতা। আমি আগের ব্লগে তোমাদের বলেছি, যদিও নাকি শর্টসে বলেছি তাও আমার মনে নেই। আর অনেকগুলো শর্টস মানে যাচ্ছে আর কি, পরপর যাবে গাইস তোমাদের জন্য, ঠিক আছে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগছে। পুরো প্লেটটা যখন রেডি হবে তখন তোমরা দেখবে গাইস, ভীষণ সুন্দর লাগছে জানো তো। মানে এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া হয় না, জানো তো। অন্য সময় কিন্তু আমি কলা পাতা পাই না, কিন্তু রান্না পুজোয় কলা পাতা পাওয়া এটাও কিন্তু সৌভাগ্যের একটা ব্যাপার। কারণ যেহেতু আমি এমনই জায়গায় থাকি, এখানে গ্রামের কোনো কিছু ঝট করে পাওয়া যায় না। আর পুরো প্লেটিং এটা জুনের জন্য রেডি করেছি, আর ভীষণ সুন্দর দেখতে লাগছে। একটা রান্না পুজোর ব্যাপার কিন্তু এমনি বোঝা যাচ্ছে খাবারের থালায়। আর জানো তো গাইস, আমি তো আর কিছু করি না, খালি ভাজা করি আর ভাত রান্না করি। অনেক কিছু আছে হয়তো আমার শ্বশুরবাড়িতে নিয়মে, আমি ঠিক জানি না, তবে শুনেছি আমি। কখনো আমার ভাগ্যে মানে এখানে শ্বশুরবাড়িতে যে মানে পুজো হয় সেই প্রসাদটা কখনো আমার ভাগ্যে জোটেনে। তার কারণ যেহেতু আমি বাইরে থাকতাম, তারপরে আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে আমার শাশুড়ি মা কখনো করেনি নাকি, শুনেছি শাশুড়ি মায়ের মুখে। যাই হোক, তো তারপরে আমি তো এই বছরখানেক ধরে করছি। এইবারে ডাল ফাল হয়তো করা যেতে পারতো, কিন্তু আমি কেন করিনি জানো তো। যে কোনো নিয়ম নেয় তুললে প্রত্যেক বছর করতে হবে, এক বছর করলাম এক বছর করবো না, এটা কিন্তু মানে ঠিক নয় একদমই। মানে এটা নিয়ম নয়, ঠাকুর কিন্তু তাতে রাগ করে। যাই হোক, তো যে কোনো কিছু যেটা তুমি পারবে সেই হিসাবে তুমি করো। একা যেহেতু আমি করব আর কি, সেই জন্য যতটা নিজে পারবো টানতে ততটাই কিন্তু আমি করি। কারণ অন্য কারোর ওপর ভরসা তো এখানে করা যাবে না, না। জানো তো গাইস, আমার শ্বশুরবাড়িতে না মানে কলার বড়াটা নাকি রান্না পুজোতে করতেই হয়, এটা আমি শুনেছি, কখনো খাওয়া হয়নি। কিন্তু এইবারে না মানে আমি একজনকে ফোনে আর কি সবে বলছিলাম, কলার বড়ার ব্যাপারটাই বলছিলাম। বলতে বলতে তার 10 মিনিট পরেই না মানে একজন অচেনা মানুষ আমার জন্য এক ডাব্বা ভরে কলার বড়া পাঠিয়ে দিয়েছে। আমার কাছে অচেনা, কিন্তু আমার ছেলের চেনা, জানো তো। তো আমাদেরকে তো চেনে না, কিন্তু কলার বড়া পাঠিয়ে দিয়েছে। মানে এটা মা মনসার আশীর্বাদ ছাড়া কিন্তু হয় না, জানো তো। তো যাই হোক, এখানে জুন প্রচুর রেগে আছে, খেতে দিতে দেরি হয়েছে বলে। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।